লিটল ম্যাগাজিন নামে ছোট হলেও এর রয়েছে অতল গভীরতা। কেননা লিটল ম্যাগাজিনকে যে কোনো জাতির সাহিত্য চর্চার শ্রেষ্ঠ মাধ্যম বলা হয়। দর্শক, সাহিত্যের এই ছোট পত্রিকাগুলো নিয়েই থাকছে আজকের বই বসন্তে। লিটল ম্যাগাজিন কখনোই মন জুগিয়ে চলে না, মন জাগিয়ে তোলাই এই সাহিত্যপত্রের কাজ। তবে এই কাজটি শুরু হলো কবে থেকে? দর্শক, চলুন জেনে নিই। 20 শতকের শুরুতে লিটল ম্যাগাজিনের প্রচার ও প্রসার ঘটলেও এর জন্ম ইতিহাস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1840 সালে প্রকাশিত দ্য ডায়াল পত্রিকাটির কাছে। এমারসন ও মার্গারেট ফুলার সম্পাদিত এই পত্রিকাটিকেই প্রথম সার্থক লিটল ম্যাগাজিন বলা হয়। প্রথা বিরোধী মননশীল গদ্য নিয়ে বাংলায় যথার্থ লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয় মূলত সবুজ পত্রের মাধ্যমে। 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হয়। এরপর সওগাত, চতুরঙ্গ থেকে শুরু করে 50-এর দশকে কবিকণ্ঠ, সমকাল এবং 60-এর দশকে সপ্তক, কণ্ঠস্বর প্রভাবশালী লিটল ম্যাগাজিন হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলা সাহিত্যের ইতিহাস সাক্ষ্য দেয়, সমাজ, সাহিত্য ও সাংস্কৃতিক ভাবনাই ছিল লিটল ম্যাগাজিন প্রকাশের প্রেরণার উৎস। প্রেরণার সেই উৎসের ধারা আজও বহমান। লিটল ম্যাগাজিন সবসময় নবচেতনা নিয়ে আত্মপ্রকাশ করে। এ কারণে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিনগুলোকে সাহিত্যের মুখপত্র বলা হয়। দর্শক, বই বসন্তের এবারের আয়োজন মেলার মুখ, আর আমাদের আজকের মেলার মুখ লিটল ম্যাকের কয়েকজন সম্পাদক। লিটল ম্যাগ আসলে একটা আন্দোলন, যে আন্দোলনটা আমরা করে যাচ্ছি, যে তরুণ লেখকরা লিখছেন, সেগুলো প্রকাশের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে লিটল ম্যাগ। আর আমরা লিটল ম্যাগ যারা করছি তারা তরুণদের জন্য, যারা প্রকাশের জায়গা, নিজের লেখাটি লিখছেন কষ্ট করে, সেই লেখাটি প্রকাশের জায়গাটাই আমরা তৈরি করে দিচ্ছি লিটল ম্যাগের মাধ্যমে। যারা লিখছেন তাদেরই একটা পাঠক শ্রেণী তৈরি হচ্ছে লেখার সাথে সাথে। যিনি লিখছেন তার হয়তো কিছু পাঠক আছেন, তারা পড়ছেন লিটল ম্যাগাজিনগুলো, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আর অনুপ্রাণন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা নিজেদের উদ্যোগেই পত্রিকাটি পৌঁছানোর চেষ্টা করি। যখনই আমরা সেরকম চাহিদার কথা পাঠকরা জানান, আমরা পাঠিয়ে দেই সেখানে। পাঠক নিবে এবং সময় যেটাকে দাবি করে, চারপাশে যেরকম গল্প চর্চা হচ্ছে দেশের বাইরে, সব মিলিয়ে আমি এখানে এমন কিছু রাখতে চাই যে পাঠক উৎসুক হবে এটা পড়ার জন্য। সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি বলবো না, আমি এগোনোর চেষ্টা করছি। তরুণ যারা একদমই কোথাও পরিচিত না, ভালো লিখছেন কিন্তু ছাপা হয় না, এদেরকে আমি মূলত গুরুত্ব দিয়ে তাদেরকে প্রকাশ করি। এবং ব্যক্তিগত যোগাযোগ, পরিচয় এগুলো না, গল্প হয়ে উঠছে এবং গল্পের ভাষাটা সুন্দর, গল্পে নানা রকম রসায়ন থাকে, সেইগুলো সম্ভাবনা আছে, এগুলোকে আমি আসলে গুরুত্ব দেই। প্রথম থেকে আমি সচেতনভাবে গল্প চর্চার কাগজ হিসেবে এটাকে আমি নিয়েছিলাম। গল্প থাকবে, গল্পকারের সাক্ষাৎকার, গল্প ভাবনা, গল্প বিষয়ক লেখা নিয়েই এটা সাজানো হবে। আমি একদম শুরু থেকেই চিন্তা করেছিলাম যে এই কাগজে কোনো প্রতিষ্ঠিত কিংবা বিখ্যাত লেখকের গল্প ছাপবো না, তরুণদের গল্প ছাপবো, আর সিনিয়রদের হচ্ছে যে গল্প ভাবনা, সাক্ষাৎকার এগুলো ছাপবো। লেখক তৈরির একটা হচ্ছে কারখানায় বলা যায় লিটল ম্যাগ, বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো জায়গায়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে লিটল ম্যাগাজিন তরুণ লেখক তৈরি করতে বিশাল ভূমিকা পালন করে। সৃজনশীল লেখার ক্ষেত্রে, লেখক তৈরির ক্ষেত্রে যেমন কাজ করে, এবং লেখা তৈরির ক্ষেত্রেও, প্রকাশের ক্ষেত্রেও লিটল ম্যাগাজিন অবশ্যই অগ্রসর আছে। এবং যারা বলে পিছিয়ে পড়ছে, এই কথাটা সত্য নয়। আমি ভিন্নমত পোষণ করি, এই কারণে লিটল ম্যাগই সত্যিকার অর্থে সৃজনশীলতার পথকে গভীর এবং প্রশস্ত করতে সহায়তা করে। লিটল ম্যাগাজিনের কাজই হচ্ছে ভিন্নমত প্রচার করা, যা বাণিজ্যিক মিডিয়ার মাধ্যমে করা সম্ভব নয়। সে কারণেই প্রতাপবৃদ্ধি ভূমিকায় পালন করে লিটল ম্যাগাজিন। বিশেষ সময় বিশেষ উদ্যোগে একটি উদ্দেশ্য নিয়ে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়ে থাকে। সাহিত্য, দর্শন, ইতিহাস, সমাজচিন্তা, বিজ্ঞান সবকিছুই বিষয় হতে পারে। দর্শক, চলুন আজ মেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের কথা জেনে নেওয়া যাক। মোহাম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী ক্রেনিয়াল বইটি প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে। প্রচ্ছদ আহসান হাবিব। 21-এর ভাবনা, ভাষা আন্দোলনের ইতিহাস। বেলাল চৌধুরীর এই বইটি প্রকাশিত হয়েছে শুদ্ধস্বর থেকে।
প্রশান্ত মৃধার প্রবন্ধ গ্রন্থ উচ্চারণের ক্রমশ সাহস। বইটি প্রকাশিত হয়েছে চারুলিপি থেকে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এস। 52 নারী কথা প্রকাশ থেকে প্রকাশিত বইটি লিখেছেন সুপা সাদিয়া। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। আলোঘর থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ হারানো প্রেমিকার মুখ, লিখেছেন সাইয়দ জামিল। প্রথা বিরোধিতা লিটল ম্যাগাজিনের অন্যতম বৈশিষ্ট্য। এক্ষেত্রে কেউ জোর দিয়েছেন সৃজনশীলতায়, কেউ বা জোর দিয়েছেন নতুনত্বে। দর্শক, সাহিত্যের নবসৃষ্টির আন্দোলনে সোচ্চার থাকুক লিটল ম্যাগাজিন, এ প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের বই বসন্তে।